Ma is not only a person. Motherhood is a feeling of safety, a feeling of unconditional love, a feeling of having someone there always with us. Being a mother is not only about giving birth, because some woman becomes mother through love, care, sacrifice, and responsibility. There are mothers in many forms, and today we are here at SOS Children's Village, Dhaka, to hear the stories of such mothers. স্যার, আপনাদের এখানে SOS চিলড্রেন্স ভিলেজে যে মারা আছে, বাচ্চাদের জীবনে সেই মাদের ভূমিকাটা কেমন? আর এখানে তো অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা এখান থেকে গিয়েছে। এই বাচ্চাদেরকে পারিবারিক একটা পরিবেশ দেওয়ার জন্য আপনারা কি করেন? SOS চিলড্রেন্স ভিলেজ এটা একটি গ্লোবাল অর্গানাইজেশন এবং বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরু 1972 সালে। আমরা কার্যক্রমটা শুরু করি গ্লোবালি 4টা প্রিন্সিপালের উপর: মা, ভাই বোন, বাড়ি এবং SOS কমিউনিটি। আমাদের একজন বায়োলজিক্যাল মাদারের যে রোলস রেসপন্সিবিলিটি, আমি মনে করি আমাদের SOS মাদারের রোলস রেসপন্সিবিলিটি তার চেয়ে বেশি। আমাদের মায়েরা আমাদেরকে পেটে ধারণ করেছে, কোলে নিয়েছে, বড় করেছে, এটা করবে, এটা স্বাভাবিক। বায়োলজিক্যাল মা, এটাই তার ন্যাচারাল। আমাদের যে মায়েরা আছে তারা তো বায়োলজিক্যাল না, তারা হয়তো গর্ভে ধারণ করেনি, কিন্তু তাদের হৃদয়ে ধারণ করেছে, বুকে ধারণ করেছে। আমি মনে করি যে আমাদের নিজের মায়ের সন্তান থাকে তার পেটে, আর শিশুবল্লীর সন্তানরা থাকে শিশুবল্লীর মায়েদের অন্তরে, মনে। আচ্ছা আপু, আপনার এখানের স্মৃতিচারণটা একটু যদি বলেন। আমার যখন 3 বছর তখন আমাকে আমি প্রথম এখানে আসি। আমাকে আম্মুকে দেখিয়ে বলা হয়েছিল এটা আমার মা। তারপর থেকে আম্মু বলা শুরু আমার। এরপর থেকে ছোটবেলা থেকে বেড়ে হওয়া সম্পূর্ণ আম্মুর হাতেই, পড়ালেখা শেখা, খাবার দাবার, A to Z একটা বাচ্চা যা যা দরকার পড়ে সব আম্মুই দেখাশোনা করে। আম্মুই আমাদের মেইন গার্জিয়ান। এরপর থেকে তো এখানে বেড়ে ওঠা। তারপরে আমাদের যে পলিসি আছে, এখন 18 বছর হলে আমাদের হোস্টেলে থাকা, মেয়েদের হোস্টেলে থাকা। এরপরে হচ্ছে আস্তে আস্তে বড় হওয়া, 25 বছর পর্যন্ত আমাদের ফাইন্যান্সিয়াল ভাবে হেল্প করা। এই তো। আর এইখানে হচ্ছে 15টা হাউস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 15টা হাউসে, কোনো হাউসে 10টা, কোনো হাউসে 9টা, কোনো হাউসে 5টা করে বাচ্চা আছে এবং একজন করে মা আছে যিনি আমাদের আসলে দেখাশোনা করেন, টেক কেয়ার করেন। জি। আচ্ছা, তো আপনি এখানে কত বছর হয়েছে আছেন? আমি প্রায় আমার অলমোস্ট 22 বছর কি 23 বছর হয়ে গেছে আমি এখানেই আছি। আম্মুর কাছেই বড় হয়েছি। এখন আমি আর এখানে থাকি না, বাট আম্মু কিন্তু আমার খুব প্রতিনিয়ত, প্রতিদিনই 4-5 বার কল আম্মুর আসবেই। আর অডিও কল আসবে না, সম্পূর্ণ ভিডিও কল আসবে। কোথায় আছেন? কোথায় আছি, কি করছি। আম্মুর ফোনে অডিও কলের কোনো অপশন নেই, আম্মু অলওয়েজ ভিডিও কল দিবে। কোথায় আছি, সেটা আমি পরীক্ষা হলে থাকি অথবা আমি যেখানেই থাকি, আম্মুর কল রিসিভ করতেই হবে, আর আমিও রিসিভ করি। আমি এখন হোস্টেলে থেকেই আর কি বড় হচ্ছি, তো তারপরও আম্মুর যে একটা কেয়ার করা সেটা কিন্তু এখনো রয়ে গেছে। আমার যেমন ছুটি হলে বা ঈদের ছুটি বা ফাইনাল পরীক্ষার ব্রেক চলছে, আমি কিন্তু সোজা এখানে চলে আসি আমার ব্যাগপত্র গুছিয়ে। আমার খুব মজা হয়, ছোট ভাই বোনদের সাথে ওদের পড়াশোনা দেখি, খেলাধুলা করি, আম্মুর সাথে রান্না বান্নায় হেল্প করি, সবকিছুই আম্মুর সাথে আর ছোট ভাই বোনদের সাথে। এটাই আমার একটা পরিবার। 18 বছর পর যখন আমি বাইরে গিয়েছি, আম্মুর যে একটা টেনশন যে আমার মেয়ে বাইরে গেছে, যেখানে ও বাইরের জগৎ সম্পর্কে আসলে আমরা কিছুই জানি না, আমাদের তো ওভাবে আসলে বাইরে যাওয়ার পলিসি নেই। যদি যেতে হয় সেটা আম্মুর সাথে, কিন্তু একদম একা একা বাইরে চলে গিয়েছে। আম্মু খুব টেনশন করতো। আমার এখনো মনে আছে যেদিন আম্মু প্রথম আমাকে হোস্টেলে দিতে যায়, আম্মু খুব কান্না করছিল, খুবই। তো এখনো আম্মুর কথা আসলে খুব বেশি মনে পড়ে। আমি সরি। না না, ইটস ওকে, ইটস ওকে। আম্মুর মতো আসলে কেউ আমাদের ভালোবাসবে না, সত্যি কথা বলতে। খুবই আম্মুর ভিতরটা ফিলিংস অন্যরকম। আম্মু সামনের বছর রিটায়ারমেন্টে যাবে,
সো ওই দিনটা আসলে আমাদের জন্য কেমন হবে আমরা আসলে নিজেরাও এখনো চিন্তা করতে পারছি না। আমরা এই কারণে এখন যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা এনজয় করে যাচ্ছি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা। আচ্ছা, তাহলে চলেন আপনার বাসায় যাই এবং আপনার মার সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর, চলে। এটা হচ্ছে আম্মুর শিউলি গাছ, এটা আম্মু লাগিয়েছে, এখন আচ্ছা। অনেক বড় হয়ে গেছে। আম্মুর করা বাগান, লেবু গাছ, কামিনী ফুল গাছ, সবকিছু। এই গাব গাছে অনেক গাব হয়। আচ্ছা আচ্ছা। এটা আম্মুর হাতে বানানো, এই যে তুলসী পাতা, এই সবকিছু আর কি আম্মুর গুছানো। আমাদের বাসার নাম মমতা। মমতা, আচ্ছা আচ্ছা। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 24 বছর। আপনার হাতে কয়জন ছেলে মেয়ে বড় হয়েছে? প্রায় 30 জন। 30 জন। কোথায় আছে তাদের সম্পর্কে একটু বলেন। তাদের একজন আমেরিকায় আছে আর একজন জার্মানিতে চলে গেছে। একটা ছেলে ডক্টর, 4-5 জন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। তারা আসে এই যে ডিসেম্বরে বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন মোটামুটি প্রায় সবাই আসে 2-1 দিন থেকে চলে যায়। আর বর্তমানে এখানে কয়জন বাচ্চা আছে আপনার হাউসে? 6 জন, 6 জন। 3 ছেলে 3 তিন ছেলে। আপনি ওদেরকে সবকিছু দেখাশোনা নাম মেয়ে। আচ্ছা, কি বলে ডাকে আপনি তো? আম্মু বলে না। এদেরকে নিয়েই আমার হচ্ছে হাসি কান্না সবকিছু, মানে আনন্দ সবকিছু উপভোগ করি এদেরকে নিয়ে। মানে আমি মন খারাপ করলে ওদেরও মন খারাপ হয়। আচ্ছা। তা তখন আমি নিজে নিজে চিন্তা করি যে আসলে মন খারাপ রাখা যাবে না আমার কম। ওদের তো অনেক ছোট বয়সে আসে, ওদের স্মৃতিতে তো মা, পরিবার বলতে, হ্যাঁ। অভিভাবক বলতে যেটা সেটা তো শুধুমাত্র আপনি আসেন। মানে এখানে আরেকটা নতুন বাচ্চা আসার সাথে সাথে তাকে যেভাবে আমরা বরণ করি নেই, যেন যে ও আমাকে আপন করে নিতে পারে, আমার মনে হয় এগুলো আমারই বাচ্চা। 30 জন বাচ্চার মধ্যে একটা বাচ্চা, যে বাচ্চাটা আমার সবচেয়ে বেশি আমার খেয়াল করতো, মানে আমি বাজারে গেলেও আমাকে বাজারে নিয়ে যাইতো, ডাক্তারের কাছে নিয়ে যেত, সব সময় আসে আমার এখানে খোঁজ নিত, সেই বাচ্চাটা আমার মারা গেছে 27 সেপ্টেম্বর। সেও কিন্তু খুব সুন্দর ছবি তুলতো, তারপরে আর্ট করতো, করতো, অনেক কিছু করতো। আর মানে মারা যাওয়ার পর থেকে আমার মানে খুব খারাপ লাগে আর কি, কথা মনে পড়লেই খুব খারাপ লাগে। যে এখান থেকেই বুঝি যে ওদের সাথে আমার মানে একদম আত্মার সম্পর্ক হয়ে গেছে। এখানে তো আপনার 1 বছর পরে হয়তো বা রিটায়ারমেন্ট হবে, এরপরে আপনার মানে কি চিন্তা ভাবনা, কি প্ল্যান? পরে চিন্তা ভাবনা আছে আমি বাড়িতেই যাব, আমার বাড়ি বগুড়ায় চলে যাব, কিন্তু এদের সাথে আমার যোগাযোগ থাকবে। আপনার বড় ছেলেমেয়েরা যখন আসে আপনার কাছে, হ্যাঁ, এখনো যোগাযোগ রাখে, তারা তো ঈদ বা যে কোনো ছুটিতে আসে, ওই অনুভূতিটা কি? ওই অনুভূতিটা সবাই আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। আমার একটা মেয়ে, সে বা আমাকে না বলে চীন থেকে চলে আসে গেটে যখন, আমি তখন ভাবতেছি যে আমি ঠিক দেখতেছি না ভুল দেখতেছি। গেট খোলার পরে দেখি যে তিশা আমার চলে আসছে, তখন যে আমি কি করব, তখন আমি বলেই ফেললাম যে আমি কি ভুল দেখতেছি নাকি অন্য কিছু। তখন ঘরের বাচ্চারা সবাই ওই 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 করতেছে, তখন এটার জন্যই আমি না বলে আসছি। তো আমি সবসময় আম্মুকে অনেক বেশি জ্বালাতাম, এখনো জ্বালাই। আম্মু আসলে আমাকে এখন পর্যন্ত আম্মুকে চুম্মা দিতে দেয় না। তো আমি অলওয়েজ আম্মু যখন নামাজে দাঁড়ায় আমি তখনই আম্মুকে পাপ্পা দিতে চাই, এছাড়া আর সুযোগ হয় না। আমার আসলে আমার আম্মুর সাথে একটাই ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আম্মুর সাথেই থাকতে চাই এবং খুব ভালো মতো সুন্দর একটা লাইফ লিড করতে চাই।